হ্যালো স্টুডেন্ট, ক্লাউড একাডেমিতে তোমাদের সুস্বাগত। তো আজকে আমরা আরেকটি মিক্সড প্র্যাকটিস সেটের 10টি প্রশ্ন নিয়ে চলে এসেছি। চলো প্রথম কোশ্চেনে যাওয়া যাক। এটা হলো মিক্সড প্র্যাকটিস সেট 2। তো প্রথম প্রশ্নে বলা হয়েছে এ ও বি একত্রে একটি কাজ 12 দিনে করে এবং এ ওই কাজ একা 28 দিনে করে, বি ওই কাজ কত দিনে করতে পারবে? এই অঙ্কটা আমরা দুইভাবে করতে পারি। তো দেখো, ফার্স্ট টাইপটা কি বলা হয়েছে? এ প্লাস বি মানে দুজনে 12 দিনে কত দিনে করে? 12 দিনে করে। আবার এখানে বলা হয়েছে এবং এ ওই কাজ একা কত দিনে করবে? 28 দিনে করে। ঠিক আছে, তো এরা দুজনের আমরা যদি লসাগু বের করি তাহলে আমরা কি পেয়ে যাবো? দুজনের মোট কাজ পেয়ে যাবো। তো 28, এটা যদি আমরা লসাগু করি তাহলে কি হচ্ছে? 2 দিয়ে দাও, 6 দুগুণ 12, 14 দুগুণ 28, আবার 2 দিয়ে দাও, 3 দুগুণ 6, 7 দুগুণ 14, 3 সাথে 21, 21 দুগুণ 42, 42 দুগুণ 84। তাহলে মোট কত পেয়ে গেলাম আমরা? 84 দুজনের 12 দিনে। তো একদিনের কাজ বের করতে হবে। একদিনের কাজ কি? 7 12 84, 7 আর 28 3 28 84। তো একদিনে কত ইউনিট কাজ করে? 7 ইউনিট। আর এ একা কত কত ইউনিট কাজ করে একদিনে? 3 ইউনিট কাজ করে, 3 ইউনিট। তো এখানে কি বলছে? এ প্লাস বি আছে আর এ আছে। তো এখানে চেয়েছে বি ওই কাজ কত দিনে করতে পারে। তাহলে এ প্লাস বি, তাহলে এ প্লাস বি কত ইউনিট? 7 ইউনিট। আর এ একা কত ইউনিট আছে? 3 ইউনিট। এটাকে যদি আমরা বিয়োগ করে দেই তাহলে কারটা পেয়ে যাবো? এ কেটে গেল, মনে করো বি এরটা পেয়ে গেলাম কত ইউনিট? 4 ইউনিট। তা মোট ইউনিট কত? মোট আছে তোমার 84। 4 দিয়ে যদি 84কে আমরা ডিভাইডেড দিই, 4 দুগুণ 8, 4 1 4, তাহলে বি ওই কাজ কত দিনে করতে পারবে? বি ওই কাজ 21 দিনে করতে পারবে। তো অপশন নাম্বার সি হবে রাইট অ্যান্সার। তো এটা তো গেল ফার্স্ট টাইপ। এবার সেকেন্ড টাইপে কি আছে? সেকেন্ড টাইপে দ্বিতীয় কোশ্চেনে কি বলা হয়েছে? কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 15, 20, 36, 48 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 8 অবশিষ্ট থাকে। কত কত সংখ্যাগুলি? 15, 20, 36, আর একটা কত? 48। তো এগুলাকে কী করতে হবে? প্রথমে লসাগু করতে হবে। তো এখানে দেই, কত দিয়ে দেবো? 3 দিয়ে দেই, 3 5 15, 20, 3 12 36, 3 16 48। এবার কত দিয়ে দেবো? 5 দিয়ে দেই, 5 1 5, 4 5 20, 5 দিয়ে এটাকে যাচ্ছে না। তাহলে এবার 4 দিয়ে দেই, 4 1 4, 3 4 12, 4 4 16, আর তো যাচ্ছে না, 3 4 12, 4 12 48, 48কে 5 দিয়ে, 48কে 5 দিয়ে দাও, 5 এটা 40, 0 4, 4 5 20 আর 4 24, 24কে 3 দিয়ে দাও, 240কে 3 দিয়ে, এবার 3 0 0, 3 4 12 2, হাতে 1, 3 6 কে 720। তো অপশনগুলো একবার দেখবে। অপশনগুলোতে বলা হয়েছে অপশন এ 730, অপশন বি 721, সি 720, ডি 728। তোমরা 720 থেকে এটাকে সিলেক্ট করবে, কিন্তু এটা রং। কি বলছে? অপশনে বলা আছে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 8 অবশিষ্ট থাকবে। তাই কি করতে হবে? 720 কি করতে বলছে? ভাগ করলে ক্ষুদ্রতম সংখ্যা বলছে, তাই আমরা কি করব? যোগ করে দেবো। যদি বৃহত্তম বলতো তাহলে বিয়োগ করে দিতাম। এবার কি বলছে? ক্ষুদ্রতম, তাই কি করবো আমরা? 8 যোগ করে দেবো। 8 যোগ করলে কত হয়? 7 2 8, 728। 728 আছে ডি নাম্বার অপশন। ডি নাম্বার হবে রাইট অ্যান্সার। 3 নম্বর কোশ্চেনে বলা হয়েছে GICODN, GICODN, যেটা কোডগুলো কি দেওয়া আছে? G1, I2, C3, O4, D5, এন কত? 6। তো অপশনগুলোকে আমাদের ধ্যান, এইরকম কোশ্চেন যদি এসে যায় তখন আমাদের কি করতে হবে? অপশনগুলোর দিকে তাকাতে হবে। অপশন এ তে কি বলা হয়েছে? অপশন এ আছে, অপশন এ বলা হয়েছে 2 1 4 3 6 5। তাহলে এটাকে যদি আমরা সাজাই তাহলে আই 2 আছে, আই তাহলে একে একে কি আছে? একে আছে জি, ঠিক আছে। তারপরে কি আছে? 4 4 আছে ও, 3 3 আছে সি, 6 6 আছে এন, এন 5 আছে ডি। তো এটা কি হলো? আই জি ও সি এন, এটা আমরা উচ্চারণই করতে পারছি না। তো এইভাবে ডি নাম্বারটা আমরা এখন ট্রাই করবো। ঠিক আছে, এই দুটো স্কিপ করলাম। ডি নাম্বারে কি বলা হয়েছে? ডি নাম্বারে আছে
3 4 5 2 6 1। তো 3 আছে কি সি, 4 ও, 5 কি আছে 5 ডি, 5 ডি, 2 কি আছে 2 আছে আই, 6 এন, একে কি আছে একে আছে জি। তো এখানে কি দেখো কোডিং, একটা তো আমরা ওয়ার্ড পেয়ে গেছি, কি হচ্ছে কোডিং, মিনিংফুল ওয়ার্ড, কোডিং ডিকোডিং, এটা তো শোনা ওয়ার্ড, কোডিং পেয়ে গেলাম, তাহলে ডি নাম্বারটা হবে রাইট অ্যান্সার। তোমরা এখন বলতে পারো এ নাম্বার করায় আমি ডি নাম্বারে কেন গেলাম। তোমাদের এটা মাথায় রাখতে লাগবে, অপশনগুলো দেখো, 4টা অপশন যখন ট্রাই করতে যাবে, অপশন টেস্ট করতে যাবে, অনেক সময় খেয়ে যাবে। তাই সবসময় মাথায় রাখবে এ নাম্বারটা না ডি নাম্বারটা, এই দুটোকে ফার্স্ট ট্রাই করবে। যদি না মিললো, ভাগ্যবশত যদি না মেলে, তখন মাঝখানেগুলো ট্রাই করবে। তাই আমি এ নাম্বার থেকে ডাইরেক্ট ডি নাম্বারে গেছি। তো যা যাক পরবর্তী কোশ্চেনে। তো 4 নম্বর কোশ্চেনে বলা হয়েছে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রধান স্পন্সর হলো কোন কোম্পানি। অপশন এ ক্লাস প্লাস, অপশন বি অ্যাডোনি স্পোর্টস লাইন, সি টাটা মোটরস, ডি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। তো সঠিক উত্তর কী হয়ে যাবে, সঠিক উত্তর হবে বি অ্যাডোনি স্পোর্টস লাইন। যাওয়া যাক পরবর্তী কোশ্চেনে। হ্যালো ফ্রেন্ডস, তো এখানে বলা হয়েছে কি কোনো ঘড়িতে 1টা 30 বাজার সময় ঘড়ির মিনিটের কাঁটাটি উত্তর পূর্ব দিকে থাকলে ওই ঘড়িতে 3টে বাজার সময় ঘড়ির ঘন্টার কাঁটাটি কোন দিকে থাকবে। তো এখানে কি বলা হয়েছে 1টা 30 মানে 1টা 30 মানে এখানে মিনিটের কাঁটাটা এখানে আসছে 1টা 30, একের পরে 1 আর 2 এর মাঝামাঝি। তো এখানে কত কি কোনটা আসছে, কোনটা আসছে তোমার, কোনটা আসছে কি বলে দেওয়া আছে কোশ্চেন, কোনটা আসে উত্তর পূর্ব দিকে যদি থাকে, কোনটা কি পেয়েছে উত্তর পূর্ব, তাহলে ঘড়িতে 3টে যখন বাজবে তখন কি যাবে, তখন হয়ে যাবে এটা দক্ষিণ পশ্চিম। তো সঠিক উত্তর কী হয়ে যাবে বি দক্ষিণ পশ্চিম, সঠিক উত্তর বি। এবার তোমাদের 4 বানিয়ে নিতে হবে, বানিয়ে নিয়ে বুঝে করতে হবে, নাহলে কিন্তু ভুলে যাবে কোশ্চেন। যাওয়া যাক পরবর্তী কোশ্চেনে। 6 নম্বর কোশ্চেনে বলা হয়েছে কোনো পরীক্ষায় মোট ছাত্রের মধ্যে ইংরেজিতে ফেল করেছে 40%, গণিতে ফেল করেছে 50%, আবার 20% উভয় বিষয়ে ফেল করেছে। শতকরা কতজন উভয় বিষয়ে পাশ করেছে। 40% ফেল করেছে ইংরেজিতে, কত 40%, আর গণিতে ফেল করেছে 50%। এটার মধ্যে উভয় বিষয় আছে, এটা থেকে যদি 20 মাইনাস করে দিই তাহলে এখানে কত যাচ্ছে, থাকছে 30%। এখান থেকে যদি 20 মাইনাস করে দিই থাকছে 20%, আর উভয় বিষয় আছে, উভয় বিষয় দেওয়াই আছে 20%। তো মোট ফেল 40 মাইনাস 20, উভয় বিষয় তো 20 আছে, তাই 20 প্লাস হয়ে যাবে। আরেকটা কী হয়ে যাচ্ছে প্লাস 50 মাইনাস 20, তাহলে কত হচ্ছে 20 যোগ 20 যোগ 30, 20 40 আর 30 70 পাচ্ছে। এবার কি বলছে শতকরার উপরে, তাই 100-র মধ্যে 100 থেকে 70 মাইনাস হয়ে যাবে, তাহলে কী হবে সঠিক উত্তর হয়ে যাবে 30%। 30% আছে, বি হয়ে যাবে রাইট অ্যান্সার। যাওয়া যাক পরবর্তী কোশ্চেনে। 7 নম্বর কোশ্চেনে বলা হয়েছে পশ্চিমবঙ্গের কোন জেলা টুসু নৃত্যের সঙ্গে সম্পর্কিত। বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম। তো সঠিক উত্তর কী হয়ে যাবে, সঠিক উত্তর হবে বীরভূম। যাওয়া যাক পরবর্তী কোশ্চেনে। 8 নম্বর কোশ্চেনে বলা হয়েছে ভারতীয় সংবিধানের 14 নং ধারায় কয়টি সাম্যের অধিকার ব্যাখ্যা করা হয়েছে। অপশন এ 8টি, অপশন বি 4টি, অপশন সি 6টি, অপশন ডি 2টি। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি 2টি। চলো পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। কোশ্চেন নাম্বার 9-এ বলা হয়েছে অল দ্য হি প্রমিস টু স্ট্যান্ড ড্যাশ মি ইন ডিফিকাল্টিস হি ডিড নট লিভ আপ টু ইট। তো এখানে কি বলা হয়েছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসবে, এই ড্যাশটাতে কোন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা বসবে। এ নাম্বার অপশনে কি বলা হয়েছে বাই, বি নাম্বার অপশনে ফর, সি নাম্বার অপশনে ওভার, ডি নাম্বার অপশনে ডাউন। তো এখানে কি হবে অপশন এ বসে যাবে। এখানে কি হবে অল দ্য হি প্রমিস টু স্ট্যান্ড বাই মি ইন ডিফিকাল্টিস হি ডিড নট লিভ আপ টু ইট। তো অপশন নাম্বার এ হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো যাওয়া যাক পরবর্তী কোশ্চেনে। 10 নম্বর কোশ্চেনে বলা হয়েছে গলগণ্ড ইস টু আয়োডিন, রক্তাল্পতা ইস টু কী হবে কোশ্চেন মার্ক। তো কোশ্চেন মার্ক স্থানে কি বসবে। তো অপশন এ দেওয়া আছে ভিটামিন ডি, অপশন বি ভিটামিন সি, অপশন সি ক্যালসিয়াম, অপশন ডি লোহা। তো আয়োডিনের অভাবে হয় গলগণ্ড, তাই কি হবে রক্তাল্পতা কী হবে লোহা মানে আয়রন, তাই অপশন নাম্বার ডি লোহা মানে আয়রনের অভাবে কী হয় রক্তাল্পতা হয়, তাই অপশন ডি হয়ে যাবে। এখানে তো আয়রন নেই, দেওয়া আছে লোহা, তাই রাইট অ্যান্সার কী আছে অপশন ডি। তো
তো আমাদের ক্লাসটি আজকে এখানেই শেষ করা হলো। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবে। ধন্যবাদ।